হ্যালো ভিউয়ার্স, জব অ্যান্ড টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। এই প্রকল্পের রূপরেখা, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যে সরকার পরিবর্তনের সাথে সাথেই বিপুল অর্থ সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, যা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার তুলনায় দ্বিগুণ। এই প্রকল্পের রূপরেখা ও আবেদন প্রক্রিয়া। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানা গেছে। আগামী ৯ই মে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সরকারিভাবে এই প্রকল্পের নির্দেশিকা জারি হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রাজ্যের সকল স্তরের মহিলারাই এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। তবে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা বা প্রয়োজনীয় নথির বিষয়ে বিস্তারিত তথ্য সরকার গঠনের পর সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হবে। এই প্রকল্পের আর্থিক প্রভাব ও ভবিষ্যৎ লক্ষ্য। এতদিন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা নির্দিষ্ট হারে ভাতা পেতেন। নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সকল স্তরের মহিলার জন্যই মাসিক ৩,০০০ টাকার সমপরিমাণ ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এই প্রকল্পের ফলে প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে সঠিক সরকারি পোর্টাল বা ক্যাম্প ছাড়া অন্য কোথাও ব্যক্তিগত তথ্য বা ব্যাংক ডিটেলস না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সরকারি ঘোষণার পরেই নির্দিষ্ট পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এই সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্প সম্পর্কে এতটুকুই আপডেট এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত সকল প্রকার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।